বড় পত্রিকা আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, মীর আলী নওয়াজ, অর্চনা সেন ও সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক সংকট যারা সৃষ্টি করেছে, যারা আজকে আমাদের অত্যন্ত পরম বন্ধু ভারতের বিরুদ্ধে, ভারতের প্রশাসনের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সে আওয়ামী লীগকে আজকে প্রথমে ধিক্কার জানায়। যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে আজকে 5টি বছরের উপরে কারাগারে রেখে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছেন। গত 29 তারিখ জুন মাসে পল্টন পার্টি অফিসের সামনে আবার একবার প্রমাণিত হল বাংলাদেশের এই জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের পুরোধা, যিনি 91 সালে বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার মুক্তির দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশ থেকে প্রমাণিত হয় বাংলাদেশে আপনারা অধিকার নাই, বাংলাদেশে আপনারা ক্ষমতা আমরা দেখতে চাই না। অনতিবিলম্ব বেগম জিয়াকে মুক্ত করে বিদেশের মাটিতে চিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক বক্তা আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে অত্যন্ত অতন্ত্র প্রহরী এখানে আমার বাম এবং ডানে যারা আছে, আর আমার সবচেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের কথা নাই বা বললাম। আপনারা আজকে বাংলাদেশে আমাদের কথাগুলো মানুষের কর্ণগোচরে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টা করে বাধাবে এই সরকার, কারণ 109 বার আপনাদের প্রিয় সহযাত্রী এটিএন বাংলায় যিনি কর্মরত ছিলেন, সাগর রুনির মামলা 109 বার পিছিয়ে দিল। লজ্জা হয় না এই সরকারের বিরুদ্ধে কথা বলতে? আজকে তাই জনগণ বলা শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। আম পাঠান, লিচু পাঠান, ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিসাবটা আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতার চুক্তি আপনি স্বাক্ষর করেন। ওবায়দুল কাদের সাহেব, আসলে গানের কথায় এখন মিল আছে। চুপ করো না। গান গায় শিল্পী, তলে তলে ব্যথা। আসলে সত্যি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুক্তির তলে ব্যথা আছে। এক একদিন এক একটা নতুন কথা আবিষ্কার করেন, আবার আবিষ্কার করলেন। আজকে পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। আরে গোপাল, এত মন্দ আমাদের। এর মন্দের পিছনে আওয়ামী লীগ, এই গোপাল খারাপের পিছনে আওয়ামী লীগ।
বছর গোলামী চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছিল। আবার নতুন করে আবার সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খর্ব